হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? এলাম আরও একটা ছোট্টখাটো মিনি ব্লগ নিয়ে। তো এখন আমি আছি রামপুর স্টেশন, আর দেখতেই পাচ্ছ বাসছে এখন সকাল 6টা 4। তো এই যে আমাদের ট্রেন এসে গেছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? যাই হোক, চলো আমি বলে দিচ্ছি। আমরা যাচ্ছিলাম বর্ধমান। তো বর্ধমানে এসে একটা কাজ ছিল, তো সেটা কমপ্লিট করে এখন যাচ্ছি একটা উদ্দেশ্যে। কী উদ্দেশ্যে সেটা বলছি। তো আমাদের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার পর আমরা চলে এসেছিলাম 108টা যেখানে মন্দির আছে বর্ধমানে, সেখানে। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে টোটোতে এই মন্দিরে আসতে নিয়েছিল 50 টাকা, আর স্টেশন থেকে মন্দিরে আসতে গেলে নেবে 60 টাকা। কেন মানে আমরা যেহেতু স্টেশন থেকে আসিনি, কিন্তু যাওয়ার সময় আমাদের 60 টাকা নিয়েছিল, তার জন্যই বলতে পারলাম। তো আমরা এখানে চলে এসেছি, আর ওটা হচ্ছে মেন গেট। তো ভেতরে যাওয়ার আগে বাইরেটা আমার একটু ভালো করে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো এরপরে আমরা যাব ভেতরে। না ভেতরে না, মানে বাইরেই থাকবো। মানে তার আগে জুতোগুলো খুলে রাখতে হবে, কারণ জুতো পরে ভেতরে যাওয়া যাবে না। আর একটু হাত মুখও ধুয়ে নেবো, যেহেতু বাইরে থেকে এসেছি, অনেক এখানে চলে যাচ্ছি। আর ভাই মানে কি বলবো, এতটা গরম ছিল, মানে পা দেওয়া যাচ্ছিল না। তারপরে এতটা রোদ। এই যে এখান থেকে শুরু হয়েছে, আর এইদিকে একটা এইদিকে শেষ হয়েছে আর কি। আর এখানে যে মাঝগুলো আছে এগুলো সব বসার জায়গা, সব বসতে পারবে। আর এখানে ধূপকাঠি দেওয়া হবে। তো আমরা প্রথমে ভাবলাম এদিক থেকে স্টার্ট করব, কিন্তু তারপর টুটুল বললো যেখানে মেন মন্দির আছে সেখানে এসে শেষ করব। তো তারপরে আমরা এদিক থেকে প্রথমে দর্শন করতে শুরু করলাম। তো আমি পুরো জায়গাটা যতটা বড় হয়ে এই মন্দিরগুলো আছে সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর টুটুল ওখানে প্রত্যেকটা মন্দিরের ভেতরে ঢুকে ঢুকে স্পর্শ করে প্রণাম করছিল। ও প্রণাম করছিল, আর আমি কিন্তু প্রত্যেকটা মন্দিরে যাচ্ছিলাম আর নামগুলো দেখছিলাম। যেহেতু 108টা নাম, যেমন এই শিবলিঙ্গটার নাম হচ্ছে বৃষগ্রাসী। অনেক দিনের স্বপ্ন আমার এখানে আসার, সেটা যে আজকে হঠাৎ করেই পূর্ণ হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। সকাল থেকে আমি না খেয়েছিলাম, কিন্তু টুটুল আমাকে একবার বলাতেই আমি হ্যাঁ করে দিয়েছি। একবারও বলিনি যে না আমি যাব না। তো আমি এখনও কিন্তু না খেয়ে আছি। আমি ভাবলাম যে ও বললো খেতে, কিন্তু আমি বললাম যে না খেয়ে যখন আছি আর মন্দিরে যাব যেহেতু, তো আর কিছু খাবো না, না খেয়েই থাকি একদম। গিয়ে তারপরে স্টেশনে গিয়ে খাবো। আমি এই পুরো 108টা মন্দির দর্শন করেছি, আর পুরো জায়গাটায় আমি ঘুরে ঘুরে দেখেছি। আর তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করব, কিন্তু আমি একটা ভিডিওতে দেবো না, পার্ট 1 পার্ট 2 করে দেবো। তোমরা প্লিজ একটু দেখে নিও, কারণ অনেকটাই বড় হয়ে যাবে না হলে ভিডিওটা। তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর বাকি যেগুলো আছে সেই ভিডিওগুলো আমি একদিন পর পর শেয়ার করতে থাকবো। তো তোমরা প্লিজ একটু দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কে কে গেছো এই মন্দিরে সেটা তো আমাকে জানাবেই, আর কে কে যাওনি তো তারা অবশ্যই যাবে, খুব ভালো লাগবে দেখবে। তো এই যে আমার অবস্থা গরমে আর না খেয়ে আমার মুখ চোখের অবস্থা এরকম হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, পার্ট